আশেপাশে চারিদিকে এত ফুড ব্লগারদের রিভিউ দেখে আমিও কিন্তু আর লোভ সামলাতে পারলাম না। পেশওয়ারি বিফ এন্ড পেশওয়ারি নল্লি নাকি আসলে কি এতটা ওয়ার্থ ইট? সবকিছু নিয়ে কথা বলবো আজকে ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি সেই ভাইরাল পেশওয়ারি বিফ এন্ড নল্লি খেতে, নান আদার দেন আবেশ হোটেলের মিরপুর 2 নম্বর রোডে। এই ভাইরাল এবং মোস্ট হাইপ তোলার রেস্টুরেন্টে অনেকেরই অনেক ধরনের রিভিউ দেখছিলাম, নেগেটিভ দেখছিলাম, আবার পজিটিভও দেখছিলাম। তো আমিও ডিসাইড করে নিলাম যে চলেন দেখে আসি এমন কি আছে পেশওয়ারি বিফ এবং নল্লির মধ্যে যে মানুষের এত এত রিভিউ। তো বেশ কিছুদিন আগেই আমার এই আবেশ হোটেলে যাওয়া হয়েছিল আমার ফ্যামিলি নিয়ে। সো আমার ব্লগটা আসলে দেরি করে ছাড়তে হলো বিকজ আমার সময় হয়ে ওঠে না, বাট মুভিং ফরওয়ার্ড আর আবেশ হোটেলকে নিয়ে আমার নতুন করে মনে হয় না কোনো কিছু ডিটেলসে বলার আছে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে সি ফুড, কাবাব, তন্দুরি চিকেন এবং আপনার রুমালি রুটি থেকে শুরু করে এভরিথিং দে হ্যাভ। প্লাস তাদের হান্ডি তো আছেই, এবং হান্ডি শুধু কিন্তু একটা আইটেম না, হান্ডির ভিতরে আছে কিন্তু অনেক ধরনের আইটেম। এখানে আপনি যতগুলো হান্ডির পাতিগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শুধু একটা আইটেম না, আছে কিন্তু অনেক ধরনের আইটেম। আছে আপনার হান্ডি বিফ, তারপর আছে খাসির মাংস, তারপর হাঁসের মাংস, এবং হাঁসের মাংস হান্ডি ছাড়াও কিন্তু ওরা আলাদাভাবেও রান্না করে থাকে। সাথে আছে আপনার গরুর বট, না জানি আরো কত কত খাবার আছে। আমি আসলে সবকিছু কভার আপ করতে পারিনি, বাট আমি যেগুলো বেসিক্যালি খাবো সেগুলোই আমি আমার আজকে ব্লগের মধ্যেই কভার করে নিয়েছি। এখন দেখাবো আপনাদেরকে মোস্ট হাইপ এন্ড ভাইরাল যে আইটেম গুলো, সেটা হচ্ছে পেশওয়ারি বিফ এবং পেশওয়ারি নল্লি, যেটা কিনা একদমই পুরা ঘি দিয়ে রান্না করে থাকে। এবং এই দুইটা আইটেম নাকি এতটাই ভাইরাল হয়েছে যে বলার বাইরে। সো আমি কিন্তু বেসিক্যালি আমার আজকের ফোকাসটা থাকবে এই দুইটা আইটেমই নিয়ে। এবং এই পেশওয়ারি বিফ এবং পেশওয়ারি নলির মধ্যে থাকছে কিন্তু আলু, আর কোনো মশলা কিন্তু থাকছে না। সো আমি কিন্তু অনেকগুলো আইটেম আজকে সিলেক্ট করে নিয়েছি। সো ওয়ান বাই ওয়ান আপনাদের সাথে কিন্তু আমি এখন সবকিছু শেয়ার করে নিব। আমার কিন্তু দেখতেই পাচ্ছেন টেবিলে কিন্তু অলরেডি পেশওয়ারি বিফ এবং পেশওয়ারি নলি কিন্তু চলে এসেছে। সাথে থাকছে রুমালি রুটি, তারপর আস্তে আস্তে করে আরো আইটেমস কিন্তু ওয়ান বাই ওয়ান চলে আসছে। ফার্স্টই দেখাচ্ছে আপনাদেরকে, এটা কিন্তু খুবই স্পেশাল হান্ডি বিফ ছিল। এবং এই হান্ডি বিফ নিয়ে আমার নতুন করে আর কিছু বলার নেই। আই জাস্ট লাভ দেয়ার বিফ হান্ডি, খুবই মজা লাগে। এবং সাথে ছিল কিন্তু গরুর বট, যেহেতু বটটা আমার হাজবেন্ড খুব পছন্দ করে, সো বট আমরা এখানে 2 প্লেট নিয়েছিলাম। আরো সাথে ছিল আপনার হান্ডি খাসি। তো এখানে সবগুলোই আইটেমই কিন্তু আমরা 2 প্লেট করে নিয়েছি, বিকজ হান্ডিগুলো আসলে আমার বাচ্চারা বেশি পছন্দ করে থাকে। আর এইদিকে আমার ছেলে আবার বললো সে নাকি আবার মোরগ পোলাও খাবে, সো মোরগ পোলাও ওর জন্য কিন্তু অলরেডি হাজির। এবং অ্যাজ ইউ ক্যান সি হি অলরেডি স্টার্টেড ইটিং। সো এখন আমাদের খাবারের পালা। সো আমি একটা একটা করে সব খাবারের আইটেমগুলো রিভিউ দিব, আসলে খাবারগুলোর মান কেমন ছিল, এবং খাবার আসলে যেগুলো আমরা ভিডিওতে দেখি ওভাবে আমরা আসলে পাই কিনা। সো চলে আসলে জেনে নেই খাবারগুলো আসলে কেমন ছিল। তো যেহেতু আমার ফার্স্টের আইটেমগুলো ছিল হান্ডি দিয়ে, এবং আমি বলেছিলাম ওদেরকে যে পেশওয়ারি বিফ এবং পেশওয়ারি নলিটা আমি লাস্টের দিকে খাবো, বিকজ আমি যদি ফার্স্টের খেয়ে ফেলতাম তাহলে কিন্তু আমার হান্ডিগুলো পরে খেতে কিন্তু মজা পেতাম না। সো আমি ওয়ান বাই ওয়ান আমি ফার্স্টে পেশওয়ারি হান্ডি এবং বট এবং হাঁস সবগুলি নিয়েছিলাম। খাসিটা আমি স্কিপ করে গিয়েছি, বিকজ যেহেতু আমি আসলে মিটটা এতটা খাই না, আপনারা সবাই এতদিনে জেনে গিয়েছেন। তারপর মাঝে মধ্যে ফুড রিভিউর জন্য আমাকে আসলে খাবারগুলো ট্রাই করতে হয়। সো রুমালি রুটিটা বেশ দারুণ বড় ছিল। সো আমি আবার একটু ব্লগ বানানোর সময় একটু মজা করছিলাম। সো এটা নিয়ে আমার হাজবেন্ড খুব হাসাহাসি করছিল যে এত কিছু না করে চলো খাওয়াগুলো শুরু করি। তো যেহেতু আবেশ হোটেলে আমার ফার্স্ট টাইম খাওয়া হচ্ছে না, এর আগেরবার আমরা অনেকবার খাওয়া দাওয়া করেছি। তো এইবারের খাবারটাও সেম আগের ফ্লেভারটাই ছিল, নতুন করে আসলে কোনো কিছু আর বলার নেই। খুবই টেস্টি ছিল, আপনারা অলরেডি ব্লগের মধ্যে দেখতে পাচ্ছেন। সো চলে আসছে আমার কিন্তু ভাইরাল কি বলেন তো, পেশওয়ারি বিফ এবং পেশওয়ারি নলিটা। ওদের এই খাবার নিয়ে আসলে আমি কি বলবো, আমি যতটুকু টেস্ট করে দেখলাম আসলে এই দুইটা কম্বিনেশনটার মধ্যে খুব ব্লান্ট অ্যান্ড ব্লেন্ড কম্বিনেশন ছিল। পেশওয়ারি বিফটা আমি আসলে যখন ফার্স্ট বাইটটা দেই আমার কাছে লিটারেলি পুরাই ইয়াক লেগেছে, একদমই আমি কোনো মজা পাইনি। আর আমি জানি না বেসিক্যালি এই পেশওয়ারি বিফটা এতটা ভাইরাল কিভাবে হলো এবং মানুষ এতটা মজা কিভাবে তাদের কাছে লেগে থাকে, বাট সবার টেস্ট বা যেহেতু সেম না, তো আমিও আসলে ওভাবে কাউকে জাজ করতে চাচ্ছি না আসলে। আর একটা কথা বলবো যে আমার কাছে পার্সোনালি কিন্তু পেশওয়ারি বিফ এবং পেশওয়ারি নলিটা কিন্তু অতটা ওয়ার্থিং মনে হয়নি, বাট বাকিটা আপনাদের কাছে, কারণ যার যার টেস্ট বাট তাদের কাছে। বাট ওদের কিন্তু চাটা কিন্তু খুব মজা। আপনার সো যারা আবেশ হোটেলে আসবেন মাস্ট ওদের চাটা খেয়ে দেখবেন, ওই চাটা কিন্তু আসলে অনেক মজা হয়ে থাকে। বাট আমি স্টিল এখনো বুঝতে পারলাম না যে মানুষ যে এত এত রিভিউ দেখলাম যে পেশওয়ারি বিফ এবং পেশওয়ারি নলি এতটাই নাকি মজার এবং বলার বাইরে, কিন্তু আমার কাছে টোটালি পুরো ওয়েস্ট অফ মানি মনে হয়েছে। বাট যাই হোক, ব্যাপার না, সবকিছুরই একটা এক্সপিরিয়েন্স হওয়া দরকার। আমারও একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আবেশ হোটেলে। সো লাস্টলি একটাই অ্যাডভাইস করবো, যদি টাকা না ওয়েস্ট করতে চান, সো পেশওয়ারি বিফ এবং পেশওয়ারি নলিটা আপনারা স্কিপ করলেই বেটার। আর এটা কিন্তু কোনো পেইড অর প্রমোশনাল ভিডিও না। আমি অলওয়েজ আমি আমার নিজের ওপিনিয়নটাই কিন্তু আপনাদের সাথে তুলে ধরি এবং সবসময় চেষ্টা করি বেস্ট রিভিউ দেওয়ার জন্য। তো আমার আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে।
হচ্ছে যারা প্রথমবারের মতো আমার ব্লগটি দেখছেন সবাই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং সেই সাথে কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে জানিয়ে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই এভরিওয়ান।